الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. সূরা আনফাল 28 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, তিনার দয়ায়, তিনার রহমতে আমরা জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার মতো মসজিদে আসতে পেরেছি। আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। তারপরে তার হাবিব সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় হচ্ছে গুনাহ থেকে বাঁচার উপায়। মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে কি করে? মানুষ কোন গুণের অধিকারী হলে সে গুনাহ থেকে বাঁচতে পারে? আসলে দেখেন, মানুষ মুসল্লি সংখ্যা কম, তো মুসল্লি পরিপূর্ণ থাকলে কথা বলতে বেশি ভালো লাগে। মুসল্লি নেই, যাই হোক, যারা আসতে পারেনি তাদের জন্য দোয়া করে যাতে খুব তাড়াতাড়ি আসতে পারেন, কবুল করে সর্বনি আমিন। আগামী আসলে জুম্মার দিন এমনিতে হঠাৎ নামাজে ভিড় পড়ে না, জুম্মার দিনও আসে। আলোচনাতে হবে, আমি একটা আলোচনা প্রস্তুত করেছি, সময় ব্যয় করেছি আপনাদের জন্য, ভেঙেছি কোরআন এবং হাদিসের চমৎকার কথাগুলি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। কথা